আপনার ফোনে যত অ্যাপ্লিকেশন আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, নানান রকম যত অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনি এখন থেকে কোনো পিন নাম্বার না দিয়ে লক করতে পারবেন। চমৎকার একটা বিষয়। কিভাবে করবেন আজকে দেখানোর চেষ্টা করব। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপ লক করে থাকি তখন কিন্তু আমাদের ওখানে একটা পিন নাম্বার দিয়ে লক করতে হয়। এখন থেকে আপনি কোনো পিন নাম্বার ছাড়াই কিন্তু আপনার ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন আপনি কিন্তু লক করতে পারবেন। অন্য কোনো তৃতীয় ব্যক্তি আপনার ফোন যদি হাতে নেয় তাও কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনগুলো কখনোই লগ ইন করতে পারবে না, কখনোই ওপেন করতে পারবে না। কিভাবে করবেন চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নিই। দেখুন, প্রথমে আমি সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট ওই অপশনটা ক্লিক করব। করার পরে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে আমি যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছি এখানে সমস্ত অ্যাপ্লিকেশন শো করছে। এখান থেকে আমি মনে করুন যে কোনো একটা অ্যাপ্লিকেশন আমি লক করব। আপনি আপনার পছন্দের মতো লক করবেন। এখানে দেখুন ডেটা নেটওয়ার্ক, এখান থেকে আমি যে অ্যাপ্লিকেশনটা নেবো সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করে রেড মার্ক করে দেবো। ঠিক তারপরে ডান দিক উপরে দেখুন ওয়াইফাইতে ক্লিক করার পরে ওখানে ওই অ্যাপ্লিকেশনটাকে ক্লিক করে গ্রিন মার্ক হয়ে আছে ওটাকে রেড মার্ক করবেন। করার পর এবারে দেখুন আমি সম্পূর্ণ কাজ শেষ, এখানে ব্যাকে আসছি। ব্যাকে এসে আমি ওই জিও অ্যাপ্লিকেশনটা ওপেন করব। দেখুন ওপেন হবে না, কোনোভাবেই ওপেন হবে না। দেখছেন আমি জিও অ্যাপ্লিকেশন ওপেন করছি, দেখছেন কোনোভাবেই কিন্তু ওই অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে না বা লগ ইন হচ্ছে না। কিন্তু আপনারা কিভাবে দেখবেন? আপনারা যদি আবার দেখতে চান ওই জিও অ্যাপ্লিকেশনটা, তাহলে কি করে আপনারা দেখবেন? এখান থেকে আপনারা আবার সেই একইভাবে সম্পূর্ণভাবে ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে এই সেটিংস অপশনে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে আপনারা নেটওয়ার্ক আর ইন্টারনেট, ঠিক তারপরে এখান থেকে রেড মার্ক করা আছে ওটাকে আপনারা আবার গ্রিন মার্ক করে নেবেন। আবার ওই ওয়াইফাইতে ক্লিক করবেন, করার পরে এখানে দেখুন রেড মার্ক করা আছে, ক্লিক করে গ্রিন মার্ক করে নেবেন। তাহলে দেখুন আমি আবার ব্যাকে এসে দেখছেন আমি কিন্তু আবার জিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। দেখছেন এখন কিন্তু লগ ইন হচ্ছে বা ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হচ্ছে। ঠিক একইভাবে যদি আমি আবার অন্য কোনো অ্যাপ্লিকেশন লক করতে চাই, দেখুন একইভাবে আমি ওই সেটিংস অপশনে আসবো, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে আসবো, নেটওয়ার্ক ম্যানেজমেন্টে এসে আমি এখান থেকে আমার পছন্দের মতো যে কোনো অ্যাপ্লিকেশন চুজ করে নেব। দেখুন আমি এই মুহূর্তে এখন ক্রোম ব্রাউজারটা টিক মার্ক করলাম, রেড মার্ক করে দিলাম। করার পরে আবার ওয়াইফাইতে আসবো, উপরে ডান দিকে পরে এখানে দেখুন ক্রোম ব্রাউজার আছে, এখানে গ্রিন মার্ক আছে, এখানে আমি রেড মার্ক করে নেবো ক্লিক করে। করার পরে দেখুন এখানে ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে এখান থেকে দেখুন ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পরে আমি কিছুই সার্চ করতে পারবো না, কোনো ওয়েবসাইট খুলতে পারবো না, কোনো ওয়েবসাইটে আমি যেতে পারবো না। দেখছেন আমি যে ওয়েবসাইট ক্লিক করছি এখান থেকে কিন্তু এইভাবে আপনাদেরকে দেখাচ্ছে। কোনো ওয়েবসাইটে আমি ঢুকতে পারছি না, কোনো ওয়েবসাইট কিন্তু আমি ওপেন করতে পারছি না। এবার আপনারা কিভাবে আবার ওই অপশনটা অন করবেন? একই পদ্ধতিতে আপনারা সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে আসবেন, নেটওয়ার্ক ম্যানেজমেন্টে আসবেন। ঠিক তারপরে করার পরে এখানে দেখুন রেড মার্ক আছে, ক্লিক করে আপনারা গ্রিন মার্ক করবেন। করার পরে দেখছেন আমি আবার ব্যাকে এসে কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করব। দেখুন আবার কিন্তু আমার ক্রোম ব্রাউজারটা স্বাভাবিক হয়ে যাবে বা আমি যে কোনো ওয়েবসাইটে কিন্তু ঢুকতে পারবো বা ওপেন করতে পারবো। এখন দেখছেন আমি যে কোনো ওয়েবসাইট কিন্তু ওপেন করতে পারছি, যে কোনো ওয়েবসাইট কিন্তু আমি আবার ব্যবহার করতে পারছি। চমৎকার একটা বিষয়, আজব একটা সেটিংস আপনারা করতে পারেন। আগামী দিনে কিন্তু আপনারা এই পদ্ধতি ব্যবহার করে আপনি কোনো পিন নাম্বার ছাড়াই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কোনো লক করে রাখতে পারবেন এবং তৃতীয় ব্যক্তি কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে না। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে। সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকলে আপনারা কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।